কচু ভালো লাগে নাকি চিংড়ি মাছ? আমার তো দুটোই বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি রিশান, ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও এবং কেমন লাগে আপনাদের। সো আজকে চিংড়িগুলো নিয়ে এসেছিলাম এবং চিংড়িগুলোকে আমি বেছে নিলাম, এই সাথে কচুগুলোকেও আমি কেটে নিলাম। এরপরে আমি রান্না শুরু করব। আজকে কচু দেওয়া হবে চিংড়ি মাছ, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছগুলোকে আগে খুব ভালো মতন ভেজে নিলাম। এগুলো একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে খুব ভালো মতন ভেজে নিব। এবং ভেজে নেওয়ার পরে আমি সব রকমের মশলা অ্যাড করে এবং পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে ছিল আদা, রসুন, হলুদ, লবণ এবং মরিচ, সবগুলো একসাথে পানি দিয়ে একটু মিক্স করে রেখেছিলাম যেন ওটা মানে মিক্স হয়ে যায় খুব ভালো মতন। এবং এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। সো এইভাবে আমি এবার কষানোর জন্য রেখে দিয়েছি। এরপরে কষানো হয়ে গেছে, দেখছেন একদম সুন্দর মতন আমার চিংড়ি মাছটার কিন্তু কোনো স্মেল এখানে দিবে না, খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুগুলো অ্যাড করে দেবো। কচুগুলোকে আগে আমি ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে আপনারা কি করবেন, এটা খুব ভালো মতন একটু সামান্য পানি দিয়ে কষাতে দেব এবং খুব ভালো মতন কষানো হয়ে গেলেই দেখব অলমোস্ট প্রায় সিদ্ধ হয়েই গেছে। সো তারপরে খুব ভালো মতন কষিয়ে খুব ভালো মতন করে কষাতে হবে। তেল একদম যখন উপরে ছেড়ে দিবে, নিচে লেগে যাবে, সেই সময়টাতে আমি আবার পানি অ্যাড করে দেবো, ঝোল অ্যাড করে দেবো এবং এরপরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার কচু আর চিংড়ির তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার সকল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সকলেই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।